বংশনগরে প্রায় মুখ থুবড়ে পড়েছে এয়ারটেল ইন্টারনেট নেটওয়ার্ক ও মোবাইল পরিষেবা। গত কয়েকদিন ধরে চলছে এই অবস্থা। ব্যাহত হচ্ছে ব্যাংক, ব্যবসায়ী, বিভিন্ন সরকারি অফিসের কাজকর্ম। চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। হেলদোল নেই এয়ারটেল সংস্থার কর্তৃপক্ষের। কেন্দ্রের কৃপাধন্য বেসরকারি সংস্থা উন্নত মানের পরিষেবা নিয়ে বাজারে প্রবেশ করার পরই কয়েক বছর ভালো চলাচল করার পর বংশনগরের মানুষ বিভিন্ন কোম্পানির নেটওয়ার্ক ছেড়ে এয়ারটেল নেটওয়ার্ককে বেছে নেয়। কয়েক বছর ভালো চলাচল করার পর বর্তমান গত কয়েক মাস ধরে বংশনগরে এয়ারটেল পরিষেবা তলানিতে গিয়ে পৌঁছেছে। হাই স্পিড ইন্টারনেট তো দূরের কথা, এয়ারটেল মোবাইল গ্রাহকরা ডায়ালের পর ডায়াল করেও অপর প্রান্তের সঙ্গে কানেক্ট করতে পারছেন না। বংশনগরে গত 3 মাস যাবৎ দেখা যাচ্ছে যদি বিদ্যুৎ থাকে তাহলে নেটওয়ার্ক পাওয়া যায়, বিদ্যুৎ নেই তো নেটওয়ার্ক নেই। এমনটাই অভিযোগ করছে বংশনগরের এয়ারটেল নেটওয়ার্ক টেলিকম সংস্থার বিরুদ্ধে। রাজ্যের বিভিন্ন জায়গায় 5G চললেও বংশনগরে 5G 4G তো দূরের কথা 3G চালাতে অসুবিধা হচ্ছে। বংশনগরের নামে মাত্র 5G চালু হয়েছে, কিন্তু চলছে 3G থেকে কম গতিতে। গত কয়েকদিন যাবৎ তো ফোনে কারোর সঙ্গে কথাও বলা যাচ্ছে না। এক প্রকার নাজেহাল অবস্থা বংশনগরের সাধারণ মানুষের। মেশিনের যে একটা ব্যাটারি রয়েছে এটা চুরি হয়ে গেছে, কি বলবেন? এটা আমিও শুনেছি, তবে এটা তো আসলে একটা নিন্দনীয় কাজ। তো যা হওয়ার তো হয়ে গেছে, তাই বলে তো বিকল্প রাস্তা তো যারা এটা পরিচালনা করে তারা তো অবশ্যই এটা বিকল্প একটা রাস্তা। আপনি মনে করছেন এয়ারটেল অফিসের গাফিলতি নাকি? অবশ্যই এটা গাফিলতি না। এখানে বংশনগরের মানুষের বেশিরভাগই কোন সিম ইউজ করে? প্রত্যেকে তো এয়ারটেল, আগে ছিল ভোডাফোন ছিল, তারপর আইডিয়া ছিল, সবই তো শেষ। এখন শুধু এয়ারটেলটাই বংশনগর এয়ারটেল। আর আমি সত্য কথা বলতে কি, আমি জিও ইউজ করি। এয়ারটেলে আমি ইউজ করতাম, কিন্তু এই নেটের প্রবলেমের কারণে নিজেই এখন জিও সিম রিচার্জ করে নিজেই ইউজ করতেছি। জিওটা এখন একটু ভালোই। বংশনগর প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।